হ্যালো সবাইকে, অনেকদিন পর আজকে আবারও আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে চলে এলাম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকের বারটা ছিল শনিবার, আর এখন বাজে ঘড়ির কাটায় ওই দুপুর 1টা মতো। সবাইকে জানাই শুভ দুপুর। এই কিছুদিন ধরে তোমাদের সাথে ঠিকঠাক ভিডিও শেয়ার করতে পারি, আসলে শরীরটাও কিছুটা খারাপ ছিল, তার উপরে ফোনে এত ভিডিও জমে গেছিল, যেগুলো তো এতদিন ধরে তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি তোমরা সকলেই দেখেছো। এই কারণগুলোর জন্যই বলতে পারো বাড়িতে থেকে যে ডেইলি ব্লগগুলো শেয়ার করতাম, সেই অভ্যেসটা কিছুটা হলেও নষ্ট হয়ে গেছে। আর মেন বলতে পারো শরীরটাও একটু খারাপ ছিল, তো সেই জন্য খুব একটা এনার্জিও পাচ্ছিলাম না। ভেবে দেখলাম এইভাবে চলতে থাকলে তো হবে না, নিজের কাজে নিজেকে ফিরে আসতেই হবে। আবার কবে কোথায় বেড়াবো না বেড়াবো সেই আশায় বসে থাকলে তো চলবে না। বিশেষ করে এই কিছুদিন ধরে এত ঘুরে বেড়ানো হয়েছে, বাড়ির কোনো ডেইলি ব্লগ না করলেও কোনো অসুবিধা হয়। এখন তো মোটামুটি সব ভিডিওই শেয়ার করা হয়ে গেছে, এখন ভিডিও না করলে তোমাদের সাথে শেয়ার করতেও পারবো না। সেই জন্য এই যে নিজের কাজে আবার নিজে ফিরে এলাম। ভাবছিলাম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করব, তারপরে ওই যে করব করে আর করা হয় কেন জানি না। স্নান করে উঠে আমার মনে হয় একটু বেশি এনার্জি পেয়ে যায়, সেই জন্যই বলতে পারো স্নান করে উঠেই আরো ব্লগটা শুরু করলাম। মোটামুটি আমি স্নান করে উঠে কি করি না করি, তোমরা যারা আমার প্রথম থেকে ভিডিও দেখো তারা আশা করি প্রত্যেকেই জানো। প্রত্যেকটা কাজই আমার ডেইলি রুটিন বলতে পারো। আচ্ছা, এখন আমি কি পড়ছি তোমরা বলো তো? যদিও এর আগেও একটা ব্লগে শেয়ার করেছি, কিন্তু মোটামুটি তোমরা অনেকেই গেস করেছিলে। এবারেও যদি কেউ গেস করতে পারো অবশ্যই কমেন্ট করো। আজকের ব্লগে আর বলছি না, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরের ব্লগেই কিন্তু আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এতক্ষণ ধরে যা যা দেখলে প্রত্যেকটাই কিন্তু আমার মোটামুটি ডেইলি রুটিনের মধ্যেই পড়ে। তবে এখন যেটা করছি এটাকে আবার তোমরা ডেইলি রুটিনের মধ্যে ধরো না। কোনো এক সময় অবশ্যই হতো, তবে এখন আর সেটা সম্ভব হয় না। সেটা হচ্ছে এই নেল পালিশ পরা, মানে এটা যে আমার কি প্রিয় জিনিস সেটা আর কি বলি তোমাদের। এখন তো নেল আর্ট থেকে শুরু করে অনেক কিছুই উঠেছে। তবে আমি যেই সময় থেকে নেল পালিশের উপরে ডিজাইন করা শুরু করেছিলাম, কিন্তু এসব কিছুই ছিল না। বলতে পারো অনেকটা ছোটকাল থেকেই কিন্তু এই নেল পালিশ পরতে আর নেল পালিশের উপরে ডিজাইন করতে খুব ভালোবাসতাম। না, ভালোবাসতাম বললে ভুল হবে, এখনো কিন্তু খুব ভালোবাসি। আগে যেরকম প্রত্যেক দিন বা একদিন দুদিন বাদে বাদে এই নেল পালিশ পাল্টাতাম, এখন সেটা সম্ভব হয় না। সময়ের সাথে সাথে কিন্তু সবকিছুই পরিবর্তন হয়। বলতে পারো অকেশন ছাড়া নেল পালিশ পরতে ইচ্ছেই করে না। এমনিতেও লক্ষ্য করি একবার নেল পালিশ পরলে অনেক দিনই বেশ কেটে যায়। তবে আজকে বলতে পারো কোনো রকম অকেশন ছাড়াই ইচ্ছে করলো। বিশেষ করে নেল পালিশ পরাটা যেরকম ভালোবাসি, সেরকম কিন্তু নেল পালিশ কিনতেও খুব পছন্দ করি। কিনতে মোটামুটি অনেকগুলোই জমে গেছে, তবে পরা আর হয় না। মানে যে কটার কালার খুবই প্রিয় সে কটাই আর কি ঘুরে ফিরে পরা হয়, বাকিগুলো একদমই পরা হয় না। তো সেই জন্যই বলতে পারো আরো ইচ্ছে করলো যে যেই কালারগুলো পরা হয় না সেই কালারগুলো একবার পরে দেখি কেমন লাগে। ফার্স্টের দিকে তো একটু কনফিউশনে ছিলাম যে কোনটা পরলে ভালো লাগবে, তারপর যাই হোক অনেকক্ষণ পর একটা সিলেক্ট করে এই যে পরে নিয়েছি। আর আজকে যেহেতু শনিবার ছিল, মানে শনিবারে কিন্তু আমাদের বাড়িতে আবার নিরামিষ খাওয়া হয়, সেই জন্যই আর কি বাবা রাধা গোবিন্দ মন্দিরে ভোগ দিয়েছিল। ভোগটা নিয়ে আসতে আমি ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেয় না, দেখেই যেন মন ভরে যায়। আমি শুধু এটাই ভাবি কতটা ভক্তি থাকলে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে প্রসাদ দেওয়া হয়। মন্দিরটাও কিন্তু একদমই আমাদের বাড়ির পাশে। তোমাদের মধ্যেও যদি কেউ এই মন্দিরের ভোগ খেয়ে থাকো অবশ্যই কিন্তু জানিও। চলো এই প্রসাদের মেনুতে কি কি ছিল সেটাও একবার তোমাদেরকে বলে দিই। 2-3 রকম ভাজা ছিল, ডাল ছিল কচুর শাক, শুক্তো, পোলাও, পনির, চাটনি আর মিষ্টি। মানে মোটামুটি নিরামিষের মধ্যে যা যা আইটেম হয় সবকটাই ছিল। কোয়ান্টিটিও কিন্তু অনেকটাই বেশি, সেটা তোমরা দেখেই আশা করি বুঝতে পারছো। আজকে দুপুরে কিন্তু এই প্রসাদটাই খাবো, তো সেই জন্যই দেখতে পাচ্ছ আমি তো বসে পড়েছি, কারণ তোমাদের দাদা ভাইয়ের আসতে অনেকটাই দেরি হয়ে যায়। এমনি যেহেতু আমার শরীরটা ভালো নেই, আর ও মোটামুটি সবসময়ই বলে যে আমাকে আগে খেয়ে নিতে। তোমরা আবার ভেবো না যে পুরোটাই আমি খেয়ে নেবো, এরকমটা না। আমি আর তোমাদের দাদা ভাইয়ের খাওয়ার পরেও কিন্তু অনেকটাই ছিল। বলতে পারো একটাতেই মোটামুটি 2জন বড় মানুষ আর একটা বাচ্চা মানুষের হয়ে যাবে। ঠাকুরের প্রসাদ খেতে আগাগোড়াই কিন্তু আমি খুব পছন্দ করি, তার উপরে এইরকম ভোগ হলে তো কোনো কথাই হবে না। এত সুন্দর করে সাজানো ছিল, তো মানে ওখান থেকে খেতেই যেন কেমন একটা লাগছে। মনে হচ্ছিল খাবারটা যদি সাজিয়ে রাখতে পারতাম তাহলে না বেশ ভালো হতো, তবে সেটা তো আর কোনোভাবে সম্ভব হবে না। যাই হোক এতক্ষণ তো দেখতেই পেলে সবকিছুই অল্প অল্প করে নিয়ে নিই। আর এই ডালটা যেহেতু আলাদা ক্যারিতে দিয়েছে, মাঝে মধ্যে তো এটার কথা ভুলেই যাচ্ছিলাম। আর এটা খেতেও যে কি অপূর্ব লাগছিল সেটা আর কি বলি তোমাদের। আমার মনে হয় ভগবানের প্রসাদ যেভাবেই রান্না করা হোক না কেন ভালো হবেই হবে। মানে আমি সত্যিই জানি না তোমরা কতটা কি বিশ্বাস করবে, তবে এটা খেতে পুরো মনে হচ্ছিল যেন আমি অমৃত খাচ্ছি। অবশ্যই যারা ব্লগটা দেখবে একটা হলেও কমেন্ট করে যেও রাধে রাধে। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সকলকে টাটা।